এদুয়ার্দো বোভ কি আর মাঠে ফিরবেন? এখন যেন সেই শঙ্কা। ফিওরেন্তিনা ও ইন্টার মিলান ম্যাচে চলছে ১৬ মিনিট, হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন ফিওরেন্তিনার তরুণ মিডফিল্ডার এদুয়ার্দো বোভ। মাঠে নেমে আসে শুনশান নীরবতা। শেষ পর্যন্ত মাঠ থেকে তাকে নিয়ে যেতে হয় আইসিইউতে। ফিওরেন্তিনার মাঝ মাঠের অন্যতম ভরসা বোভ খেলতে খেলতে আচমকায় মাঠে হুমড়ি খেয়ে পড়ে যান। সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছে। অসুস্থতা বোধ করলে তিনি প্রথমে মাটিতে বসে পড়েছিলেন, পরবর্তীতে হাঁটতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছেন। চিকিৎসকরা তখনই মাঠে এসে প্রাথমিক চিকিৎসাও দিয়েছেন, তবে পরিস্থিতির অবনতি দেখায় দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় ইতালিয়ান এই ফুটবলারকে। হসপিটালে সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই ফুটবলার। তার সুস্থতা কামনায় প্রার্থনা চলছে গোটা ফুটবল বিশ্বে। দলের প্রেসিডেন্ট থেকে দলের সতীর্থ অনেকেই করেছেন পোস্ট, চেয়েছেন দোয়া। বোভের শারীরিক অবস্থার খবর জানিয়ে বিবৃতি দিয়েছে ফিওরেন্তিনা। তারা জানিয়েছে চিকিৎসকদের তত্ত্বাবধানে বোভ হসপিটালের নিবিড় পর্যায় কেন্দ্রে আছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আবারও বোভের শারীরিক অবস্থার পূর্ণ মূল্যায়ন করা হবে। এছাড়া যে ধরনের আশঙ্কা করা হচ্ছিল তা না হলেও কোনো অগ্রগতি নেই। একই সাথে বর্তমান অবস্থায় তাকে অচেতন রাখা হয়েছে। অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন বোভ, আছেন জাতীয় দলে অভিষেকের অপেক্ষায়। কিন্তু এর মধ্যে গতকাল রাতে মারাত্মকভাবে অসুস্থ হয়ে যেভাবে হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চলে গেলেন, তাতে অনেকখানি আশঙ্কা জেগেছে তার পুরো ক্যারিয়ার নিয়ে। ক্রিকেট কিংবা অন্যান্য যে কোনো খেলা, এমন ঘটনা ঘটে মেলা। বিনোদনের সবথেকে উৎকৃষ্ট মাধ্যম যখন প্রফেশনাল হয়ে দাঁড়ায়, তখন এমন সিরিয়াস ঘটনা ঘটে। আবার এগুলোকেই সঙ্গী করে খেলোয়াড়রা পথ চলে। এজন্যই খেলোয়াড়দের কাছে খেলাই নেশা, খেলাই পেশা, এটাই ভালোবাসা। সমর্থকরা শুধু সুস্থ হয়ে মাঠে ফিরবেন করতে পারেন সেই আশা। সাদিক আহমেদ সানি, বিডি স্পোর্টস টাইম।